হ্যাঁ, অপশন এ প্রথমে 18 দিন আসছে। দাঁড়া না, আর 31 কত আছে একবার দাও না স্যার। 18 কমা এরকম লিখে দাও না, পরেরটা কি আছে বলো। দাদু ওইদিকে চলে গেল, দাদু ওইদিকে গেলাম, কার্টুন চাইটা হইলাম বললো 31 টা 8 নাকি 18 8 ওকে 18 আর 8 आंसर এসে প্রত্যেককে। প্রত্যেককে গুড ইভিনিং, প্রত্যেককে ওয়েলকাম। চলো একটি কাজ করতে পারে, তারা 30 দিন একসাথে কাজ করেছে এবং তারপর বি চলে গেছে। এ করেছে 72 দিনে, বি করেছে 90 দিনে, ঠিক আছে। 72 আর 90 এর লসাগু করে ফেলো ফটাফট। 9 দিয়ে দাও 8 নং 72, 9 10 90, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, ঠিক আছে। 4 5 20, 2 দুগুণে 40, 360, ঠিক আছে। এফিসিয়েন্সি কার কত আসছে দেখো, এফিসিয়েন্সি এখান থেকে লসাগু থেকে বের করে নিতে পারো। কি হয় বলো তো, 72 এর সঙ্গে কত গুণ করলে 360 কি হয় বুঝবে। 4 দুগুণে 8, 8 নং 72, দেখো এইটুকু করলে 72, তাহলে 72 এর সঙ্গে 5 গুণ করলে 360, বুঝা গেল এখান থেকে। আচ্ছা দেখো 90 এর সঙ্গে কত গুণ করলে 360 দেখি বুঝতে পারছি, 4 নং 36, সুতরাং কত হয়ে যাবে, চলো এটা মুছে দিচ্ছি। তাহলে কত হয়ে যাবে 4। এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 4, খুব ভালো কথা। আচ্ছা তারা 30 দিন একসঙ্গে কাজ করেছে, 5 আর 4 9 ইউনিট, 9 ইউনিট কাজ 30 দিন একসঙ্গে করেছে। 270 কাহিনী গল্প শেষ করে দিয়েছে, 270 ইউনিট করে ফেলেছে দুজন মিলে। বাকি আছে কত কাজ, বাকি আছে কত কাজ বলো। 360 থেকে 270 বাদ দেবো, এটাই আমার বাকি কাজ, ঠিক আছে। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 9 একে একে 2 1, 190 ইউনিট কাজ বাকি আছে, ঠিক আছে ওকে। আচ্ছা 190 ইউনিট কাজ, আচ্ছা কাজ করেছে, তারপরে বি চলে গেছে। বাকি কাজ শেষ করার জন্য এ দ্বারা নেওয়ার সময় বাকি কাজটা এ একা করেছে। তাহলে এই যে 190 ইউনিট কাজটা 190 নয়, এ শুধু একা 90। করেছে। এর ক্ষমতা কত 5 করে, তাহলে কত হচ্ছে কাটাকুটি করলে 3 5 15, 5 8 40, ঠিক আছে ওকে। তাহলে এ করেছে 38 দিনে, এ করেছে 38 দিনে, ঠিক আছে। আচ্ছা বাকি কাজ শেষ করার জন্য এর দ্বারা নেওয়ার সময় কোথাও কি ভুল হলো একটু বলো তো। ও সরি সরি, শুধু 90 হবে, তাই তো এখানে বিয়োগ ভুল হয়েছে, শুধু 90 হচ্ছে। 90 দিনে 90 ইউনিট কাজ বাকি থাকছে, আর এর ক্ষমতা 5 করে, 5 8 9 90, পাতি কোশ্চেন ছিল, প্রত্যেকের পারা উচিত ছিল। পেরে গেছো 99% ছাত্রছাত্রী, শুধু যারা পারিনি তার জন্য করিলাম, ঠিক আছে। চলো পরেরটা, এটা আর পড়াবো না, সেম কোশ্চেন, নিজে প্রত্যেকের পারা উচিত, তাই আমি এটা পড়াবো না। নেক্সট ক্লাস নাম্বার 3 তে আরো একবার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আজকে ক্লাস আমরা শুরু করছি, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো কি আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে আসা কোশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে চলো। আর আমি এটা ধরে নিচ্ছি যে তুমি আগের দুটো ক্লাস অবশ্যই ভালো করে করে তারপর 3 নম্বর ক্লাসে এসছো। একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথম একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তিনজন একত্রে করলে কাজটি কত দিনে হতো, চেষ্টা করো একটু। দেখো এ একটি কাজ কমপ্লিট করে কত দিনে, 10 দিনে। বি কাজটাকে কমপ্লিট করে কত দিনে, 15 দিনে, ঠিক আছে। আচ্ছা তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে, 30 নিলে আমাদের কাজ মিটে যাচ্ছে। এফিসিয়েন্সি কত, 3 আর 2, ঠিক আছে ওকে। এবার দেখো এ প্রথমে একা 4 দিন করার পর, এ প্রথমে কি করেছে, একা 4 দিন করেছে, ভালো করে বুঝবে, একটু সহজ করছে, ঠিক আছে। এ একা প্রথমে 4 দিন কাজ করেছে, তাহলে এ কতটা কাজ করে ফেললো, একদিনে 3 ইউনিট করে, 4 দিনে এ তার মানে 12 ইউনিট কাজ করেছে, ভালো কথা। এ প্রথমে 4 দিনে 3 4 12 ইউনিট কাজ করে ফেলেছে। এটা করার পর বি 5 দিন কাজটি করে, বি 5 দিনে কয় ইউনিট কাজ করেছে, বি একদিনে করে 2, 5 দিনে করে 10 ইউনিট কাজ। এ আর বি 12 আর 10 22 ইউনিট কাজ করে ফেলেছে, তাহলে 12 আর 10 22 ইউনিট কাজ এরা করে ফেলেছে, ঠিক আছে। বাকি আছে কত কাজ, বাকি আছে কত কাজ তুমি বলো, তাহলে বাকি আছে কত, আমরা বুঝতেই পারছি বাকি আমার কত হয়ে যাচ্ছে ভালো করে বোঝো। বাকি হয়ে যাচ্ছে টোটাল 30 ইউনিট, তার থেকে 22 ইউনিট কাজ তো হয়ে গেছে, বাকি আছে আমার 8 ইউনিট কাজ।
এই যে 8 ইউনিট কাজটা সি 8 দিনে শেষ করে, সি 8 দিনে শেষ করে। তাহলে দেখো 8 ইউনিট কাজ সি 8 দিনে শেষ করে, তার মানে কি 8 দিনে করে 8 ইউনিট কাজ, একদিনে করবে কত ইউনিট কাজ? 1 ইউনিট কাজ। তাহলে একদিনে সি যতটা কাজ করে সেটাই তো সি এর ক্ষমতা, একদিনে সি যতটা কাজ করবে সেটাই সি এর ক্ষমতা। সি 8 দিনে করে 8 ইউনিট কাজ, একদিনে করে 1 ইউনিট কাজ, মানে সি এর ক্ষমতা হচ্ছে 1 ইউনিট। উত্তরে কি চাইছে? তিনজন যদি একত্রে কাজটি করে কতদিনে শেষ হবে? টোটাল কাজ কত ভাই? টোটাল কাজ হচ্ছে 30। তিনজন যদি একসঙ্গে করে তাহলে কত হচ্ছে দেখো, 3 আর 2 5 আর 1 6। এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2, 3 আর 2 5, আর সি এর ক্ষমতা আমাদের 1। তাহলে টোটাল কত ক্ষমতা হচ্ছে? 3 মিলিয়ে 6। টোটাল ক্ষমতা 3 আর 2 5 আর 1 কত হচ্ছে? 6 ইউনিট। ঠিক আছে, টোটাল ক্ষমতা হচ্ছে 6 ইউনিট। তাহলে কাটাকুটি করলে টোটাল লাগবে হচ্ছে আমার 5 দিন। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? সিম্পল আগের কনসেপ্ট আমরা ইউজ করেছি, যেমন বলেছে আস্তে আস্তে করলাম আর টুকটুক করে অ্যান্সার চলে আসলো, কোনো ব্যাপারই না, সহজ কোশ্চেন। ওকে, 5 ডেজ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই টাইপের কোশ্চেন মেন তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার, যেমনই দিক না কেন আমরা পারবো। ওকে চলো, খুব ভালো, প্রত্যেক অ্যান্সার দিয়েছো। নেক্সট, এসএসসি জিডি 2021 সালে আসা কোশ্চেন, চলো করো করো করো। দেখো ভাই খুব সহজে বুঝিয়েছি, প্রত্যেকে অ্যান্সার করে দিয়েছে। মাঝখানে একজন লিখেছে স্যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাকে আমি বলবো যে তুমি আরেকটা বার একটু রিপিট করে দেখে নিও, একদম সহজ। আর বুঝতে না পারার পিছনে একটা বড় কারণ হচ্ছে প্রথম দুটো ক্লাস তুমি রিভিশন যদি না করো, প্রথম দুটো ক্লাস যদি করে না করে থাকো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আমি যেভাবে তোমাকে বোঝাচ্ছি আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি, দুনিয়াতে কেউ তোমাকে এত ধরে শেখাবে না। কোনোদিন কারোর কাছে পেয়েছো এত ধরে ধরে তোমাকে যে শেখাচ্ছি? ঠিক আছে, 100% মনোযোগ দিয়ে শোনো। এ 15 ঘন্টায় একটি কাজ সম্পন্ন করতে পারে এবং বি একই কাজ 30 ঘন্টায় করতে পারে। চলো ফটাফট আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার বলো তো দেখি। এ 15 ঘন্টায় একটা কাজ কমপ্লিট করে, বি 30 ঘন্টায় সেই কাজটাকে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমার সঙ্গে সঙ্গে হবে। টোটাল ওয়ার্ক কত? 30। তো আর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। এগুলো পাতি জিনিস হয়ে গেছে। ঠিক আছে, অনেকে অ্যান্সারই দিয়ে দিয়েছো, অপশন এ দিচ্ছ নাকি? ঠিক আছে, যাই হোক, এর হচ্ছে এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। এবার দেখো যেমন বলবে তেমন করো, ঠিক আগের কোশ্চেনের মতো। দেখো কোনো ব্যাপার না, যে আগের কোশ্চেনটা বুঝতে পারোনি এই কোশ্চেনে বুঝে যাবে। দেখো এ দ্বারা 5 ঘন্টা কাজ করার পর, তাহলে এ ক ঘন্টা কাজ করেছে? 5 ঘন্টা কাজ করেছে। তাহলে বলো এ কতটা কাজ করলো? এ 5 ঘন্টায় কতটা কাজ করলো? এ 1 ঘন্টায় করে 2 ইউনিট কাজ, 5 ঘন্টায় 10 ইউনিট কাজ করে ফেললো। এ তাহলে 5 ঘন্টায় 10 ইউনিট কাজ করে ফেললো, ভালো কথা। বি অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে এর সাথে যোগ দিয়েছে, বি করেছে অবশিষ্ট কাজ। তাহলে ভাই অবশিষ্ট কাজ কত সেটা বলো তুমি আগে, বাকি কাজ কত? 20 ইউনিট কাজ। এই 20 ইউনিট কাজটা কি করেছে? করার জন্য বি এর সঙ্গে যোগ দিয়েছে, বি এর সঙ্গে, ভেরি গুড, প্রত্যেক আমার সঙ্গে সঙ্গে বলছে, খুব ভালো লাগছে দেখে। বি কি করেছে? এর সঙ্গে যোগ দিয়েছে। তাহলে এই যে অবশিষ্ট কাজ বি সম্পূর্ণ করতে এর সাথে যোগ দিয়েছে, আর কত সময়ের মধ্যে বাকি কাজ শেষ হবে? বাকি কাজ কত? 20। এবার এ আর বি মিলিয়ে টোটাল এফিসিয়েন্সি কত? বাকি কাজটা দুজন মিলে করবে, এই বাকি কাজটা দুজন মিলে করবে। এ আর বি এর এফিসিয়েন্সি কত? ভেরি গুড, 3 দিয়ে ভাগ হবে, একদম কমেন্ট বক্সে লিখছো তোমরা, 3 দিয়ে ভাগ হবে। তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি, 3 6 18, 2 6 পূর্ণ 2/3। এবার 6 পূর্ণ 2/3 মানেই হচ্ছে 6 ঘন্টা 40 মিনিট। কেন? দেখো এইটুকু তো 6 পূর্ণ মানে 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আর এই 2/3 কে তুমি ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করবে, যেহেতু এখানে মিনিট আছে সব অপশনে, ঘন্টা থেকে মিনিটে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে এমনি এছাড়া এইটুকু দেখে আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তো দেখো 3 কুড়ি 60, 20 দুগুণে 40, 6 ঘন্টা 40 মিনিট। এটাকে মিনিটে নিয়ে যাওয়ার জন্য আমি 60 দিয়ে গুণ করবো, খেল খতম, অঙ্ক হজম। 6 ঘন্টা 40 মিনিট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেল আগের দিনের ক্লাসগুলো। অভিক চক্রবর্তী একবার বারবার জিজ্ঞাসা করছে স্যার আপনি এত হ্যান্ডসাম কিভাবে, কিভাবে বলবো বলো তো? ঠিক আছে, এ একটি কাজের 2/3 অংশ 10 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি একই কাজের 4/5 অংশ 8 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে 5 দিন কাজ করে, বাকি কাজ 6 দিনে সি একাই সম্পূর্ণ করে। সি একই কাজে 75% কত দিনে সম্পূর্ণ করতে পারবে? লেভেলের কোশ্চেন। ঠিক আছে, দেখে অনেকে ভাবছে বাপ রে বাপ কি দিয়েছে, কিন্তু দেখো কোন পরীক্ষায় দিয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসি জিডি পরীক্ষায় এত সুন্দর মানে ভালো কোশ্চেন দিয়ে দিয়েছে। সুতরাং বুঝতে পারছো কম্পিটিশন লেভেলটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে ভাই সাহেব, সবই করতে হবে। ঠিক আছে, চলো
এ একটি কাজে 2/3 অংশ 10 দিনের। ফটাফট আমাকে বলো, শিখিয়েছি আগের ক্লাসগুলোতে, তাহলে এর এফিসিয়েন্সি কত? কমেন্ট বক্সে ঝড় চাই। এর এফিসিয়েন্সি কেন বলছি? এ টোটাল কাজ করে কত দিনে? তাড়াতাড়ি, এ টোটাল কাজ করে কত দিনে? ভেরি গুড, 5 দুগুণে 10, 3 5 15 দিনে। বি করে কত দিনে? তাড়াতাড়ি, বি করে কত দিনে? 4 দুগুণে 8, 4 দুগুণে কত হয়ে যাচ্ছে আমাদের? 8, 5 দুগুণে 10, ঠিক আছে। ওকে, বি করে কত দিনে? 10 দিনে। এলসিএম কত নেব? 30, 15 দুগুণে 30, 3 10 30, ঠিক আছে, ভেরি গুড। চলো, তারা একসঙ্গে 5 দিন কাজ করে, তারা একসঙ্গে 5 দিন কাজ করেছে, তাহলে 5 দিনে কতটা কাজ করে ফেলেছে? 3 আর 2 5, 25 ইউনিট কাজ করে ফেলেছে। 5 দিনে 25 ইউনিট কাজ করে ফেলেছে। বাচ্চাদের মধ্যে লিখবো না, বুঝতেই তো পারছি। 5 দিনে 25 ইউনিট কাজ শেষ করে ফেলেছে। কত ইউনিট কাজ বাকি আছে? 5 ইউনিট কাজ বাকি আছে। 5 দিনে 25 ইউনিট কাজ করে ফেলেছে, 5 ইউনিট কাজ বাকি আছে। এই যে বাকি কাজ মানে 5 ইউনিট কাজ 6 দিনে সি ব্যাটা করেছে। আচ্ছা, 6 দিনে সি 5 ইউনিট কাজ করেছে। কে এটা? সি। সি কি করেছে? সি কি করেছে? 6 দিনে 5 ইউনিট কাজ করেছে। তাহলে সি এর ক্ষমতা কত? একদিনে কতটা করিস ভাই তুই? সি বলতো। সি 6 দিনে 5 ইউনিট কাজ করে, একদিনে করে 5/6 ইউনিট কাজ। এটাই সি এর ক্ষমতা। একদিনে যে যতটা খেলা দেখাতে পারে সেটাই তার ক্ষমতা। তুমি একদিনে কটা অঙ্ক করতে পারো সেটাই তোমার ক্ষমতা, ঠিক আছে। তাহলে একদিনে সি যতটা কাজ করে সেটাই সি এর ক্ষমতা। আচ্ছা, বুঝলাম। সি এবার কি বলছে? সি একা একই কাজে 75% কতদিনে করবে? সি এবার পুরো কাজটা করেনি। সি এর ক্ষমতা তুমি পেয়ে গেছো, বলছে সি তাহলে পুরো কাজ, পুরো কাজের 75% কতদিন তো করবে, ঠিক আছে। সি পুরো কাজের, পুরো কাজ ভাই কত? সি পুরো কাজের, দেখো পুরো কাজ কত? 30 ইউনিট। সি পুরো কাজের, পুরো কাজটাকে যদি বলতো যে পুরো কাজ কদিনে করে, তাহলে পুরো কাজকে 5/6 দিয়ে ভাগ করতাম। সেটা তো বলিনি। বলছে যে সি পুরো কাজের 75% মানে 75/100, মানে এটা হচ্ছে এই কাজটা। টোটাল কাজের 75% কাজ কতদিনে করে? কতদিনে? কতদিনে মানে কি? 5/6 দিয়ে ভাগ। কতদিনে মানে কি? 5/6 দিয়ে ভাগ। তো আমরা বুঝতেই পাচ্ছি 5/6 দিয়ে ভাগ মানে কি? উল্টে গিয়ে গুণ হবে। সুতরাং চলো, বাচ্চাদের মতো সব লাইন বাড়িয়ে লাভ নেই, এখানে ডাইরেক্ট 6/5 লেখো। কাটাকুটি করো এবার। চলো 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 চলো, 5 6 30 কেটে দাও, ঠিক আছে। 3 25 75, 4 25 100, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 27 উত্তর। বলো কেমন লাগলো? একটা সুন্দর কোশ্চেন করলাম আমরা। কোনো জিনিসই কঠিন না, কনসেপ্ট আর ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোশ্চেন বুঝে যাও কি চাইছে, আর তোমার কাছে যদি কনসেপ্ট থাকে, তাহলে কেউ ঠেকাতে পারবে না, তুমি অ্যান্সার করবেই করবে, ঠিক আছে। কনসেপ্ট থাকা জরুরি। আর নেক্সট হচ্ছে প্র্যাকটিস আর ভালো করে কোশ্চেন পড়া। এই কোশ্চেনটা করতে গিয়ে অনেক কারো হাওয়া টাইট হয়ে যাবে, আর পরীক্ষার হলে এই কোশ্চেনই কেউ কেউ অ্যান্সার করে দেবে। তো এরকম ধরনের কিছু কিছু কোশ্চেন অনেকের থেকে তোমাকে এগিয়ে দেবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, এসএসসি জিডিতে দিয়ে দিয়েছে, ইচ্ছা করে কিছু কোশ্চেন এমন দেয়, আর এই কোশ্চেনগুলি কিন্তু মেরিট তৈরি করে, ঠিক আছে। বাকি কোশ্চেন সবাই পারবে, যেগুলো ভালো কোশ্চেন সেগুলো কি করবে? অন্যদের থেকে তোমাকে এগিয়ে দেবে, আর যখন তুমি অন্যদের থেকে এগোবে তখন তুমি চাকরিটা পাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা কাজ করি। নেক্সট কোশ্চেন দেখো, এসএসসি জিডি 2021 সালে আসা কোশ্চেন। লেখাগুলো বড় বড়, বাট সলিউশন জল। ভাই সাহেব, সলিউশন ছোট করে করাচ্ছি তাই। অন্য একটা কোনো একটা বইয়ের সলিউশন দেখবে তোমার মাথা চুলকাতে চুলকাতে মাথা চুল উঠে যাবে, তো বুঝতে পারবে না, ঠিক আছে। সলিউশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই জন্যই ব্যাচে, এই জন্যই একটা গাইড নিয়ে পড়াশোনা করতে হয়। যদি বইতে বইতে তো অ্যান্সার পাওয়া যায়, তাহলে ব্যাচে ভর্তি হয়েছো কেন বলো তো? আমি যদি সেই বইয়ের অ্যান্সারই তোমাকে করাই, তাহলে তুমি ব্যাচে কি করতে ভর্তি হচ্ছো? বইতেই তো অ্যান্সার পেয়ে যেতে, তাই না? তুমি আমার কাছে ভর্তি হচ্ছো যাতে তোমার জিনিসটা সহজ হয়। তো টিচারের মেন উদ্দেশ্য কি বা দায়িত্ব কি? বইয়ের যে জিনিসটা তুমি কঠিন ভাবে তোমার মনে হচ্ছে সেটাকে আরো সহজ করে তোমার সামনে তুলে ধরা। বইতে অনেক সলিউশন পাওয়া যায়, তো বই সলিউশন দিয়ে যদি হয়ে যেত তাহলে টিচারদের লাগতো না, ঠিক আছে। চলো, আমার অঙ্কের কারিগর তুমি, থ্যাংক ইউ। চলো, এটা কি বলছে দেখো, এ এবং বি একটি কাজ 15 দিনে করতে পারে, বি এবং সি 12 দিনে একই কাজ করতে পারে, সি এবং এ 10 দিনে একই কাজ করতে পারে। তারা সবাই একসাথে, দেখো আগের দিনে কনসেপ্ট শিখেছিলাম মিক্স ধামাকা, সেটার মধ্যে আরেকটা জিনিস দিয়ে কি করেছে? মিক্স করে দিয়েছে। একটু আগে যে কনসেপ্ট শিখলাম আর আগের দিনের ক্লাসে যে কনসেপ্ট শিখেছি, দুটো কনসেপ্টকে মিক্স করে কিসে এসছে? এসএসসি জিডির মতো পরীক্ষা দিচ্ছে, যেখানে কিনা কোয়ালিফিকেশন কি লাগে? শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কিছু না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার পরীক্ষায় এই লেভেলের কোশ্চেন আসছে, ঠিক আছে। এ এবং বি একটি কাজ, এই যে লিখেছে অ্যাডিশন সাবট্রাকশনের কোনো ট্রিক্স আছে? সত্যি কি খুব প্রয়োজন হচ্ছে? যোগ বিয়োগের আছে তো, কালকে এত অধ্যায় করছি, যোগ বিয়োগের খুব প্রয়োজন হচ্ছে? সবকিছু ট্রিক্স ট্রিক্স করে মাথা খারাপ করবে না, যেটা প্রয়োজন সেটা করে, ফালতু নষ্ট হবে, তাই না?
যেটুকু দরকার সেটুকু মাথায় দাও, ফালতু বেশি প্রেশার দিয়ে আমার লাভ কি আছে, এক্সট্রা জিনিস তাই না? চলো, এ এবং বি একটি কাজ 15 দিনে করতে পারে, চলো আমার সঙ্গে সঙ্গে করো। এ এবং বি করে 15 দিনে, বি এবং সি করে 12 দিনে, আচ্ছা সি এবং এ করে 10 দিনে। তাহলে বলো এলসিএম কত আসছে? বলো টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক কত? অনেকে তো অ্যান্সারই দিয়ে দিয়েছে, ঠিক আছে, অ্যান্সার দিচ্ছ না মনে হচ্ছে নাকি নাকি? ও এলসিএম বলছো, আচ্ছা আচ্ছা 60। এলসিএম কত হচ্ছে? 60। 4 15 60, 5 12 60, 6 10 60, ঠিক আছে। ওকে, তাহলে এ আর বি আর সি এর ক্ষমতা কত কমেন্ট বক্সে আমরা আগে চাই। আগের ক্লাসে শিখেছি এগুলো, আমরা ডাইরেক্ট করবে কি বাচ্চাদের মতো করবো, টু টু লিখবো না আমরা, ঠিক আছে, টু টু লিখবো না। অপশন ডি অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে ছেলে পেলে। চলো বলো এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত আছে সেটা বলো। ভেরি গুড, 7.5। এবার কেউ জিজ্ঞাসা করে স্যার কেন 7.5 হলো, তাকে মাথায় চাটি দেবো, আগের দিনে শিখে দিয়েছি, যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আচ্ছা 7.5 কি করেছে ওরা? সবাই মিলে 5 দিন, সবাই মিলে 5 দিন কাজ করে, সবাই মিলে 5 দিন করেছে, তাহলে 7.5 ইন্টু 5, তাহলে কতটা কাজ হয়েছে দেখি চলো। 5 5 25 5, 7 হলো 2, 5 7 35, 7 37, 37.5 ইউনিট কাজ হয়ে গেছে। 60 ইউনিটের মধ্যে 37.5 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত, ফটাফট বলো, তাহলে বাকি কত আছে, বিয়োগ করে বলো কত হচ্ছে, বাকি কত ইউনিট আছে, বাকি কত ইউনিট আছে? ভেরি গুড, 22.5। বাকি কত আছে? 22.5, ঠিক আছে। আচ্ছা এবার কোশ্চেনে কি বলছে দেখি, যেমন বলবে তেমন করবো, কোনো চাপের ব্যাপার নেই। কোশ্চেনে বলছে একসাথে 5 দিনের কাজ করে এবং তারপর বি এবং সি চলে গেছে, আর এ বেচারা একা একা বাকি কাজটা শেষ করেছে। এর কাজ শেষ করতে আরো কতদিন লাগবে, এর কাজ শেষ করতে আরো কতদিন লাগবে? মাঝখান থেকে বি আর সি চলে গেছে, তাহলে এ বাকি কাজ একা করবে, তাহলে এই যে 22.5 কাজটা এ একা করবে। এর এফিসিয়েন্সি কত তাড়াতাড়ি বলো কমেন্ট বক্সে, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি কত? ঠিক 2.5, ঠিক আছে, কারণ এটা থেকে বি আর সি মানে 5 বাদ দেবো, 2.5 কাটাকুটি করলে উত্তর কত আসছে বলো? ডাইরেক্ট 9 দিয়ে আমাদের যাচ্ছে। ভেরি গুড, অপশন ডি 9, অনেক আগে অ্যান্সার দিয়েছো, অনেকে অনেক অ্যান্সার দিয়েছো। নাম দিয়েছিলাম অসীম, আরো কি নাম ছিল আমার মনে পড়ছে না, অনেক অ্যান্সার দিয়েছো আগে, খুব ভালো লাগছে দেখে। 9 আসছে। স্যার মাথায় কিভাবে চাটি মারবেন, আমরা তো আপনার সামনে নেই, ঠিক আছে। কিছু বলছে উত্তর না দেওয়াই ভালো, ঠিক আছে। চলো 2.5টা বুঝতে পারেন, এই দেখো আগের দিন শিখেছি না, দেখো এই কাজটা কে করেছে, এই কাজটা এ একা করেছে। তাহলে এর ক্ষমতা কত? 3 জনের ক্ষমতা 7.5, 3 জনের ক্ষমতা থেকে যদি এর ক্ষমতা বের করতে হয় তাহলে বি আর সি এর ক্ষমতা তো বাদ দিতে হবে, তাহলে বি আর সি এর ক্ষমতা কত? 5, 7.5 থেকে 5 বাদ দিলে 2.5, সেটা কার ক্ষমতা? এর ক্ষমতা, সোজা হিসাব, ঠিক আছে। ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা করি। একজন লিখেছে স্যার আমি দশমিকের ঝামেলা জানি, হ্যাঁ সেটাও করতে পারো তুমি, এখানে 15/2 রেখেছো তাই তো, হ্যাঁ করতে পারো। চলো এসএসসি জিডি 2023 আসা কোশ্চেন। দেখো এটা কেউ ভেবো না স্যার এসএসসি জিডির কোশ্চেন এনেছে, এগুলো এসএসসি জিডিতেই আসে না, সমস্ত পরীক্ষাতেই আসে, ঠিক আছে। আমি তোমাদের জন্য কি পরিমাণে খাটি তোমাদের ধারণার বাইরে, সব এক্সামের প্রিভিয়াস ইয়ার দেখতে থাকি যাতে তোমাদের জন্য নিয়ে আসতে পারি সব রকম টাইপ, যাতে কিচ্ছু বাদ না যায়, ঠিক আছে। পেয়ে গেছি পরপর এসএসসি জিডিতে নিয়ে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। শুধু রেল থেকেও আনতে পারতাম, ঠিক আছে, শুধু এসএসসির প্রশ্ন আনতে পারে, শুধু এমটিএস থেকে আনা যায়, শুধু সিএইচএসএল থেকে আনা যায়, শুধু সিজিএল থেকে আনা যায়, শুধু রেল থেকে আনা যেতে পারে, ঠিক আছে। শুধুমাত্র আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষা থেকে কোশ্চেনগুলো আনা যেতে পারতো। চলো সত্যি কথা বলো, যখন তোমরা লাইভ ক্লাস করো তোমাদের মনে হয় তোমরা লাইভ করছো? এটা ফিল করো কিনা বলো, যে একদম সামনাসামনি স্যারের সঙ্গে, স্যারের সামনে বসে ক্লাস করছি, এটা ফিল করো বলো তো? আমি তো পুরো ফিল করি, মনে হচ্ছে তোমরা আমার সামনেই আছো, ঠিক আছে। মাঝে মাঝে ইচ্ছা হয় যে সবাইকে যদি দেখতে পারতাম তোমরা কেমন কে দেখতে, ঠিক আছে। চাকরি পেলে তো দেখা করবেই, কোনো সমস্যা নেই। নতুন টাইপ, নতুন ভাবে আমরা শিখবো, কিন্তু কনসেপ্ট আমাদের এক থাকবে, খুব সুন্দরভাবে আমরা অ্যান্সার করে দেবো, কোনো ব্যাপার না। দেখো নতুন একটা টাইপ শুরু করছি। 19 88 দিনে একটা কাজ করতে পারে, 19 88 দিনে একটা কাজ করতে পারে। আচ্ছা যুগ বিয়োগ আমাদের 66 দিনে করে। এলসিএম কত এসছে একটু বলো, এলসিএম কত এসছে?
264, ঠিক আছে 264 এসছে তো। মাঝখানে একটা কমেন্ট করে হাসি লাগলো, কিন্তু পড়বো না, এটা বলবো না, ঠিক আছে চলো 264। তাহলে বলেই দিই, একজন লিখেছে স্যার আপনি জামাই ষষ্ঠী খেতে গেছিলেন, ছবি দেখলাম কি একটা লিখেছিলেন, ঠিক আছে প্রথম জামাই ষষ্ঠী গেছিলাম আমি। চলো তাহলে অষ্টআশি 66 কত হচ্ছে 264। তাহলে কার কি এফিসিয়েন্সি বলো, এফিসিয়েন্সি কার কত এসছে, এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি কত, ও ম্যাম বলে দিয়েছে তোমাদেরকে। আচ্ছা অষ্টআশি 66 এফিসিয়েন্সি কত বলো, 3 আর 4, ওকে 3 আর 4, এফিসিয়েন্সি কত হচ্ছে 3 আর 4, ওকে খুব ভালো কথা। আচ্ছা এবার দেখো কি করেছে, অনিশ একাই কাজ শুরু করেছিল, ভালো করে ক্লাসে মন এদিকে, অনিশ একাই কাজ শুরু করেছিল, কতদিন পর যুগকে তার সাথে যোগ দিতে হবে যাতে কাজটি 44 দিনে শেষ হয়, ঠিক আছে যাতে কাজটি 44 দিনে শেষ হয়। দেখো একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি, ভালো করে বোঝো, দেখো বড় করলে তো করতেই পারি, জিনিসটাকে শর্ট করার চেষ্টা করে বুদ্ধি লাগাবো। অনিশ একাই কাজ শুরু করেছিল, কতদিন পর যুগ তার সাথে যোগ দিতে হবে যাতে কাজটি 44 দিনে শেষ হয়। দেখো একটা জিনিস আমাকে তোমরা কমেন্ট বক্সে বলো তো, কে পুরো 44 দিনই কাজ করেছে, মাঝখানে কোনো ছুটি ছাটা নেয়নি, বলো তো কে, এ না বি? কে পুরো কাজটা করেছে, কে পুরো কাজটা কে করেছে, এ না বি? আমাকে লেখো তো কমেন্ট বক্সে, পুরো কাজটা কে করেছে। ভেরি গুড, এ। দেখো এ প্রথম থেকে শেষ অবধি আছে এবং 44 দিনই বেটা কাজ করেছে, এ প্রথম থেকে শেষ অবধি আছে আর 44 দিন পুরো কাজ করেছে ও। তাহলে একটা কাজ করি, একটা কাজ করি চলো, আমরা যেহেতু দেখো ও চাইছে যে শুরু করেছিল কতদিন পর যুগকে, ঠিক আছে এ বলছি কেন এখানে আমরা, হ্যাঁ এ, হ্যাঁ অনিশ, অনিশ ঠিক আছে। তো দেখো অনিশ যেহেতু পুরো 44 দিনই কাজ করেছে, তো অনিশ অনিশ 44 দিনে টোটাল কতটা কাজ করে ফেলেছে বলো তো, অনিশের কাজ কতটা সেটা বলো। 3 4 12 2, হাতে রইলো 1, 3 4 12 রাখে 13। অনিশ সোজা হিসেব, টোটাল কাজের মধ্যে 132 ইউনিট কাজ অনিশ একাই লিপ্টে ফেলেছে, 132 ইউনিট কাজ অনিশ একাই করে ফেলেছে। বাকি কাজ কত আছে 132, ঠিক আছে তাহলে এই যে 132 ইউনিট কাজটা আছে এটা কে করেছে কমেন্ট বক্সে লেখো তো। এই যে 3 4 12 2, হাতে রইলো 1, 3 4 12 রেখে দাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে বলো কে করেছে এটা, বি, এই কোশ্চেনটা যে বি না ওয়াই করেছে, আমাদের কে করেছে, ওয়াই করেছে, বোঝা গেল। তাহলে এই যে 132 ইউনিট কাজটা কে করেছে, বি করেছে। তাহলে এই 132 ইউনিট কাজটা বি কদিনে করেছে বলো দেখি। বাকি কাজ সোজা হিসাব, টোটাল কাজের মধ্যে আমরা বুঝে গেছি, আচ্ছা অনিশ তো পুরো 44 দিন করেছে, তাহলে 44 দিনে অনিশ কতটা কাজ করেছে, 44 দিনে অনিশ 132 ইউনিট কাজ করেছে টোটাল কাজ থেকে, তাহলে বাকি কাজ 132ই হচ্ছে, সেটা কি করেছে, নিশ্চয়ই আরেকজন করবে, যুগ করেছে ইউগ, তাহলে সে কতদিনে করেছে সেটা আমরা কি করব, ইউগের এফিসিয়েন্সি কত 4, 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে দেখো 33, কত হচ্ছে আমাদের 33 দিন, মানে ইউগ কি করেছে 33 দিন কাজ করেছে, ইউগ কি করেছে 33 দিন কাজ করেছে, আর আমাদের অনিশ 44 দিনই করেছে, অনিশ করেছে পুরো 44 দিন আর ইউগ করেছে আমাদের কাজটা 33 দিন। উত্তরে কি চেয়েছে ভাই সাহেব, উত্তরে বলছে কতদিন পর ইউগ অনিশের সঙ্গে যোগ দিয়েছে, বলো তো কি করব, কতদিন পর তাহলে যোগ দিল বলো, অনিশ পুরো 44 দিন করেছে, আর আমাদের ইউগ 33 দিন কাজ করেছে, শেষ 33 দিন ও তো পরে এসছে, তাহলে কদিন পরে ঢুকেছে ও 11 দিন পরে, ভেরি গুড প্রত্যেক উত্তর দিয়েছো, এই তো তার মানে আমাদের কি করেছে, ইউগ 11 দিন পরে এন্ট্রিটা নিয়েছে, ইউক 33 দিন কাজ করেছে, অনিশ 44 দিন পুরো করেছে, অনিশ প্রথম থেকে ছিল, ইউক পরে ঢুকেছে, তো ইউক লাস্ট 33 দিন করেছে আর অনিশ প্রথম থেকে 44 দিন করেছে, তাহলে ইউক কদিন পরে এন্ট্রিটা নিয়েছে, বাদ দাও 44 থেকে 33 বাদ দিলে 11 দিন। নেক্সট কোশ্চেন আমরা একই টাইপের কোশ্চেন করব, যদি কারোর এই কোশ্চেন একটু ডাউট থেকে থাকে সেটা নেক্সট কোশ্চেনে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা এগোচ্ছি। ক্লাসে মনোযোগ কিন্তু ভাই খুব জরুরি, ঠিক আছে একটু যদি মনে এদিক চলে যায় কিন্তু বুঝতে অসুবিধা হবে, ওকে আরেকবার রিপিট করে দিচ্ছি, একজন লিখেছো স্যার আরেকবার রিপিট করলে ভালো হয়, ভালো করে মন দাও ভাই, কোনো রকম কিছু ভাববে না, এদিকে মন দাও। এটুকু প্রত্যেকে বুঝেছো যে অনিশ আর ইউক টোটাল কাজ হচ্ছে 264, ঠিক আছে টোটাল কাজ 264, এর মধ্যে আমি এবার কোশ্চেন করে বুঝে গেছি যে আমাদের কি হয়েছে, অনিশ 44 দিন কাজ শেষ করে, মানে অনিশ প্রথম থেকে শেষ অবধি দেখো 44 দিনে পুরো কাজ শেষ হয়েছে, 44 দিনে পুরো কাজটা শেষ হয়েছে, দুজন মিলে 44 দিনে পুরো কাজ শেষ করেছে, আর কোশ্চেন পরে বুঝতে পারছি যে অনিশ প্রথম থেকে শেষ অবধি পুরো কাজ করেছে, মাঝখানে ও কোনো ব্রেক নেয়নি, তার মানে কি অনিশ প্রথম থেকে শেষ অবধি ছিল, তাহলে অনিশ 44 দিনে কতটা কাজ করেছে, অনিশের ক্ষমতা 3 ইউনিট করে 44 দিনে 132 ইউনিট কাজ করলো, তাহলে টোটাল কাজ কে কে করেছে, অনিশ আর ইউগ করেছে, অনিশ আর যোগ করেছে, তাহলে অনিশ 132 ইউনিট কাজ করলো, বাকি কাজ কত 132, সেটা কি করবে আমাদের ওয়াই করবে, ঠিক আছে আরেকজন কি করবে ওয়াই করবে, তাহলে এই বাকি কাজটা যখন ওয়াই করছে, ওয়াই এর ক্ষমতা কত 4, 4 দিয়ে ভাগ করলে মানে 33 দিন, মানে ওয়াই এর সময় লাগছে 33 দিন আর আমাদের অনিশ টাইম লাগিয়েছে 44 দিন, তাহলে অনিশ শেষ 33 দিন কাজটা করেছে আর অনিশ পুরো 44 দিন করেছে, তাহলে 44 থেকে 33 বাদ দিলে 11, মানে কি আমাদের ইউক 11 দিন পরে এন্ট্রি নিয়েছে, ঠিক আছে ওকে।
নেক্সট কোশ্চেনে চলো, একই টাইপের জিনিস আমরা করবো, আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এসো দেখো কি বলছে। আমান 78 দিনে একটা কাজ করতে পারে, রাম একই কাজ 39 দিনে করতে পারে, ঠিক আছে। আমান একই কাজ শুরু করে, নামকে, আচ্ছা এটাকে করো, চলো এটাকে করো তুমি, তারপর এটা করো, এটা করো ফটাফট। আকাশ 74 দিনে একটা কাজ করতে পারে, বিশাল একটি কাজ 37 দিনে করতে পারে, ঠিক আছে। আকাশ করে 74 দিনে, বিশাল করে 37 দিনে, টোটাল কাজ কত? 74, 37 দুগুণে 74 হয়ে যাচ্ছে। কার এফিসিয়েন্সি কত? 1 আর 2, ঠিক আছে। আচ্ছা, আকাশ আর বিশাল, চলো। আকাশ একাই কাজটি শুরু করে, দেখো এই কথা দিয়ে বুঝতে পারছি যে আকাশ কাজ শুরু করেছিল, ও পুরো শেষ অবধি কাজ করেছে। আকাশ কাজটা শুরু করেন, কতদিন পর বিশালকে তার সাথে যোগ দিতে হবে যাতে মোট কাজ 40 দিনে শেষ হয়। বিশাল পরে এসছে, বিশাল পরে এসছে, আকাশ প্রথম থেকে শেষ অবধি আছে, ঠিক আছে। তাহলে আকাশ কদিন পুরো কাজ করে? আকাশ পুরো 40 দিনই কাজ করেছে। আকাশ তো শুরুটা করেছিল আর 40 দিনের পরে গিয়ে শেষ হয়েছে। আকাশ পুরো 40 দিন কাজ করেছে। তাহলে আকাশ 40 দিনে কতটা কাজ করলো? আকাশ 40 দিনে 40 ইউনিট কাজ করলো। তাহলে কতটা কাজ বাকি আছে আমাদের? 34 ইউনিট কাজ বাকি আছে, ঠিক আছে। 34 ইউনিট কাজ আমাদের বাকি আছে, ওকে। তো বলো, ঠিক আছে, তো এটুকু, এটুকু ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আকাশ করলো 40 ইউনিট কাজ, বাকি আছে কত? 34 ইউনিট কাজ। এই 34 ইউনিট কাজটা, এই 34 ইউনিট কাজটা কে করবে? আকাশের তো কাজ হয়ে গেছে, আকাশ টোটাল করেছে 40, 74 মধ্যে আকাশ করেছে 40, বাকি যে 34 ইউনিট কাজ এটা কে করবে? বি করবে, ঠিক আছে। এটা বি করবে, ঠিক আছে। এটা যদি বি করে, এটা যদি বি করে, তাহলে বি এর ক্ষমতা কত? 2 করে। বি এর ক্ষমতা কত? 2 করে। কদিনে করবে? 17 দিনে এটা বি করবে, 17 দিনে এটা বি কমপ্লিট করবে, ঠিক আছে। 17 দিনে বি করছে, এটা কি কমপ্লিট করছে। তাহলে উত্তরে কি চাইছে? যে বিশাল তার সাথে কতদিন পরে যোগ দিয়েছে, দেখো কতদিন পরে বিশালকে তার সাথে যোগ দিতে হবে, ভালো করে বোঝো। বিশাল কদিন পরে এসছে, ভালো করে বোঝো। আকাশ পুরো 40 দিন ধরে কাজ করেছে, আকাশ পুরো 40 দিন ধরে কাজ করেছে, আর বিশাল লাস্ট 17 দিন করেছে, লাস্ট 17 দিন করেছে। তো আকাশ প্রথম থেকে 40 দিন ধরে পুরো কাজ করেছে, আর বিশাল লাস্ট 17 দিন করেছে, লাস্ট 17 দিন। কদিন পরে ঢুকেছে ও? বাদ দিলে তো বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের আকাশ করেছে পুরো 40 দিন, আর বিশাল লাস্ট 17 দিন। তাহলে ঢুকেছে কবে? বিশাল কবে ঢুকলো কাজে? বিয়োগ করো 3, আমাদের 23 দিনের মাথায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে আমাদের কতদিন পর? 23 দিন পর বিশালের এন্ট্রি হয়েছে। বুঝেছো প্রত্যেকে? 23 দিন পর বিশালের এন্ট্রিটা হয়েছে। ধরো সাপোজ পুরো কাজ করতে 20 দিন লাগে, আমি পুরো 20 দিন কাজ করেছি, আর তুমি শেষ 10 দিন করেছো। তুমি কদিন পরে এন্ট্রি নিয়েছো? 20 বিয়োগ 10, 10 দিন পরে এন্ট্রি নিয়েছো। ও একটু লেগেছে 17 কোথা থেকে গেল, ক্লাসে মনটা কোথায় থাকছে তো বুঝতে পারছি না। 17 কোথায় এত সহজে বোঝাচ্ছি, চলো। টোটাল কাজ 74, তার মধ্যে এ কাজ করেছে 1 ইউনিট করে 40 দিন, তাহলে 40 ইউনিট কাজ হয়ে গেল। এটা কে করেছে? এ করেছে, এটা এ করেছে। এটা বেঁচে, এই এবার কাজ বেঁচে আছে কত? 34। এটা কে করবে? এই কাজটা এবার বি করবে, এই কাজটা বি করবে। টোটাল 34 ইউনিট কাজ যদি বি করে, বি কদিনে শেষ করবে? বি এর ক্ষমতা কত? 2, 34 ইউনিট কাজ, 2 ক্ষমতা, তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 17 দুগুণে 34, ভাগ করে 17 এসছে, তাহলে বি 17 দিনে করছে, ঠিক আছে। হয়েছে ক্লিয়ার? চলো নেক্সট। চলো নেক্সট। এত সুন্দর কেউ বোঝাবে না, থ্যাংক ইউ সো মাচ। চলো, এ একটি কাজের 80% 20 দিনে সম্পন্ন করে, ভালো কোশ্চেন একটা। দেখো সহজ জিনিস বিভিন্ন ভাবে ঘুরিয়ে দিতে পারে আমাদের কাছে। এ একটি কাজের 80% 20 দিনে সম্পন্ন করে, তারপরে বি যুক্ত হয়, তারা বাকি কাজ 3 দিনে সম্পন্ন করে, এবং বি একা পুরো কাজটি সম্পন্ন করবে, কতক্ষণ সময় নেবে? ও একটা কোশ্চেন বাকি আছে আগে না? ঠিক আছে, চলো এটা করো, এটা নিজেরা করো এবার, এবার নিজেরাই পারবে। আমান 78 দিনে একটা কাজ করতে পারে, চলো আমার আগে করো। আমান 78 দিনে একটা কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, রাম 39 দিনে করে, এলসিএম কত? 78ই হবে, ঠিক আছে। 39 দুগুণে 78, 78 একে 78। কোশ্চেনে কি বলছে? আমান কাজ শুরু করেছে, এর মানেই হচ্ছে আমান পুরো 39 দিন কাজ করেছে, 39 দিনে কাজ শেষ হয়, আমান কাজটা শুরু করেছে। তাহলে দেখো 28 থেকে 39 কে কাজ, এই 39 ইউনিট কাজ কে করেছে? আমান করেছে। বাকি আছে কত? 39, এটা কে করবে? এটা আমাদের রাম করবে, সোজা হিসাব।
টোটাল কাজ থেকে আমান করে 39 ইউনিট কাজ, কারণ আমান 39 দিনে 1 ইউনিট করে 39 ইউনিট কাজ করেছে। তাহলে বাকি কাজ কত? 39 ইউনিট। সেটাকে করেছে রাম করেছে, সেটাকে করেছে রাম করেছে, ঠিক আছে। তাহলে বলছে যে রাম কতদিন পরে যোগ দিয়েছে, তাহলে এই যে 39 ইউনিট কাজটা কে করবে? রাম করবে। রামের এফিসিয়েন্সি কত? 2 করে, তাহলে এতদিন লাগবে, এতদিন, ঠিক আছে। রাম কি করবে? 39/2 দিনে কাজটা শেষ করবে, 39/2 দিনে কাজটা শেষ করবে। তো বোঝাই যাচ্ছে উত্তরে কি চাইছে, যে তাহলে আমার একই কাজ শুরু করে রামকে কতদিন পরে এন্ট্রি হচ্ছে, রামের কতদিন পরে এন্ট্রি হচ্ছে। সোজা হিসাব আমরা কি করছি প্রত্যেকটা কোশ্চেনেই, যে টোটাল দিন থেকে লাস্টে যার দিনটা বেরোচ্ছে তাকে বাদ দিচ্ছি। এর আগের কোশ্চেন আমরা তাই করেছি, দেখো টোটাল থেকে যেটা বেরোচ্ছে সেটা বাদ দিচ্ছি। তাহলে এক্ষেত্রেও তাই করবো, টোটাল থেকে, টোটাল 39 দিন থেকে 39/2, এর মানে কি? এর মানে হচ্ছে 39/2 হবে। দাদা কেন? আরে ভাই দেখো 39 হচ্ছে টোটাল, আর 39/2 মানে হচ্ছে 39 এর অর্ধেক। তাহলে 39 থেকে অর্ধেক বাদ দিলে তো 39/2 হবে না, অর্ধেকই তো বেঁচে থাকবে না। টোটাল থেকে অর্ধেক বাদ দিলে অর্ধেক বেঁচে আছে, সোজা হিসাব। নিচে 2 মানে অর্ধেক, টোটাল থেকে অর্ধেক বাদ দিলে অর্ধেক বেঁচে আছে, সোজা হিসাব। খেল কথা, অঙ্ক হচ্ছে 39/2। ক্লিয়ার? বলো, ঢুকেছে মাথায়, পুরো সেট হয়েছে টাইপটা? দিলে পারবে তো এবার? ইয়েস স্যার লেখো একবার 6টার বেগে। চলো ইয়েস স্যার লিখেছো প্রত্যেকে, ভেরি গুড। চলো চলো এবার এই কোশ্চেনটা করি। দেখো কি সুন্দর কোশ্চেন, দেখে মনে হবে কি নাকি কিচ্ছু নেই, দম নেই কোশ্চেনে। দেখো এই একটি কাজের 80% 20 দিনে, তোমাকে আমি প্রশ্ন করছি, দেখি কি পারে এটা, ঠিক আছে। এ একটি কাজের 80% করে 20 দিনে, আমি তোমাকে প্রশ্ন করছি, তাহলে এ বলো তো টোটাল কাজ কত দিনে করে, কে বলতে পারে দেখি? বলো তো দেখি, এ 80% করে 20 দিনে, তাহলে টোটাল কাজ করে কদিনে? 25 দিনে আসছে। দেখো কিভাবে করবো, সিম্পল। এই দেখো 80% করে কদিনে? 20 দিনে। ভাই টোটাল কাজ মানে কত? টোটাল কাজ মানে 100%। টোটাল কাজ মানে কি? 100%, ঠিক আছে। তাহলে 100%, 100 করে দেখো 80% করে কদিনে? 20 দিনে। 100% করে কত দিনে? এটা 100 গুণ হয়ে যাবে আর 80 নিচে আসবে, তাহলে কত হচ্ছে? 25 দিনে। বোঝা গেল? তাহলে এর টোটাল টাইম লাগে কত? 25 দিন। বুদ্ধি করে বের করতে হবে এটাতে। এর টাইম লাগছে কত? 25 দিন, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি বলছে, তারপরে বি যুক্ত হয়ে তার বাকি কাজ 3 দিনে সম্পন্ন করে। আচ্ছা বাকি কাজ মানে কত পার্সেন্ট কাজ বলো তো কমেন্ট বক্সে তাড়াতাড়ি। বি বাকি কাজটা আমার 3 দিনে সম্পন্ন করে, তাহলে বাকি কাজ মানে কত পার্সেন্ট কাজ বলো দেখি? বাকি কাজ মানে হচ্ছে 20% কাজ। টোটাল 80% তো এ করে নিয়েছে, বাকি কাজ মানে 20%। তার মানে হচ্ছে ভাই এই যে 20% কাজটা, চলো এখানে করছি, এই 20% কাজটা হয় 3 দিনে। তাহলে 100% কাজ কদিনে হবে? বাই 20, 5 কোটি 100 মানে, ঠিক আছে। তারপর বি যুক্ত আছে, বি যুক্ত হয়েছে, তার মানে এ প্লাস বি হবে এটা। বি যুক্ত হয়ে এটা হয়েছে, মানে বোঝা গেল এটুকু? দেখলে কত সুন্দর কোশ্চেন। প্রথমে 25 দিন বুদ্ধি করে বের করলাম, এবার বলছি এটা দুজন মিলে, এটা দুজন মিলে, ঠিক আছে। জিডিতে দিয়েছে, কেউ বলতে পারবে না স্যার কঠিন কোশ্চেন করাচ্ছে, ঠিক আছে। সহজ কোশ্চেন। চলো দুজন মিলে কি করছে? 15 দিনে। এবার তুমি পারবে। এ আসছে কত? 75 নিয়ে দাও। 75, 5, 15, 75 কি চাইছে দেখি, অত ভয় পাবে না, যেটুকু বুঝবে করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা বি একা পুরো কাজটি সম্পূর্ণ করতে কতক্ষণ সময় লাগে? ব্যাস হয়ে গেছে, আর কি চাই? বি একা পুরো করবে। বি এর এফিসিয়েন্সি কত? কমেন্ট বক্সে ঝড় চাই। বি এর এফিসিয়েন্সি কত? যা বাবা রেটে তো ক্লিক করলাম। চলো তাহলে বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে বলো বলো বলো? এর এফিসিয়েন্সি 3, দুজনের এফিসিয়েন্সি 5, তাহলে বি বাবা জীবনের এফিসিয়েন্সি কত? 2 ভাইসা। ভেরি গুড। তাহলে বি এর এফিসিয়েন্সি 2 হয়, উত্তর চাইছে বি একা পুরো কাজটা সম্পূর্ণ করবে কত দিনে? টোটাল ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি মানে 37.5 দিনে। 75/2 মানে 37.5। খেল খতম, অঙ্ক হজম। বলো কেমন লাগলো কোশ্চেনটা করে? তোদের দেখে মনে হচ্ছিল কঠিন কঠিন? বলো। খুব সহজে বুঝিয়েছি, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে ক্লাস রিপিট করে আরেকবার দেখে নেবে, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে হরে লিখেছে একজন। চলো নেক্সট এটা করো। এ একটি কাজ 8 দিনে, বি 24 দিনে করতে পারে, তারা একসাথে শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে। নতুন একটা টাইপ, ঠিক আছে। এতক্ষণ আমরা কি দেখছিলাম? কেউ মাঝখানে ঢুকছে, ঠিক আছে। এবার দেখো একটু টাইপটা চেঞ্জ হচ্ছে। একজন বলছে 15 কোথা থেকে এলাম বুঝতে পারলাম না। একটুখানি স্টেপ জাম্প করলেই ব্যাস হয়ে গেল। এই দেখো একটু দেখো, 5 কোডিং 100, 3 5 15। এই যে এখানে ক্যাটাগরিটা মনে মনে করেছি, আর কিছু না, ঠিক আছে। চলো নেক্সট।
এ একটি কাজ 8 দিনে এবং বি 24 দিনে। দেখো নতুন টাইপ কি হচ্ছে, কাজটি সম্পূর্ণ করতে এ এবং বি দ্বারা কতদিন সময় লাগে, যাতে একসাথে শুরু করে। দেখো কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ ছেড়ে দেয়। টাইপটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এতক্ষণ কি হচ্ছিল মাঝখানে ঢুকছিল, এখানে উল্টো মানে একটু অন্যভাবে দিয়েছে। বলছে কাজ শেষ হওয়ার 2 দিন আগে 4 দিন আগে কেউ ছেড়ে দিচ্ছে হট করে, ঠিক আছে। এখন নতুন টাইপে আমরা কি ঢুকছি, কাজ শেষের আগে ঠিক 1 দিন 2 দিন আগে 4 দিন আগে কেউ ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, দেখো এ একটি কাজ 8 দিনে, বি করে 24 দিনে। লসাগু কত, 24, ঠিক আছে। 3 8 24, 24 1 24, ওকে। তারা একসাথে শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ ছেড়ে যায়। তারা একসঙ্গে শুরু করে, ঠিক আছে, কিন্তু 4 দিন আগে এ ছেড়ে যায়। কাজটি সম্পূর্ণ করতে এ এবং বি দ্বারা কতদিন লেগেছে তা নির্ণয় করো, ঠিক আছে। অপশন বি অনেকে অ্যান্সার দিচ্ছ, চলো দেখা যাক। দেখো কিভাবে আমরা করব, বিভিন্নভাবে কোশ্চেনটাকে আমরা সলভ করতে পারি। কিভাবে, তারা একসাথে শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ এবং এ ছেড়ে দেয়। দেখো একটা টেকনিক যদি আমি তোমাকে সহজে বোঝাই, কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ ছেড়ে দেয়, তো শেষ 4 দিন, শেষ 4 দিন এ তার মানে কাজ করেনি, তাহলে করেছে কে, শেষ 4 দিন তাহলে কে কাজ করেছে, শেষ 4 দিন আমাদের বি কাজ করেছে। দেখো এ কি করেছে, শেষ 4 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, তাহলে শেষ 4 দিন কে কাজ করেছে, শেষ 4 দিন বি কাজ করেছে। আচ্ছা তাহলে শেষ 4 দিনে বি কতটা কাজ করেছে, শেষ 4 দিনে দেখো বি কতটা কাজ করেছে, তুমি বলে দাদা 4 1 কে বি এর ক্ষমতা 1 করে, তাহলে শেষ 4 দিনে বি 4 ইউনিট কাজ করেছে। শেষ 4 দিনে কি করেছে, এটা কিন্তু বি, বি কি করেছে 4 ইউনিট কাজ করেছে, ঠিক আছে। শেষ 4 দিনে বি 4 ইউনিট কাজ করেছে। তাহলে দুজন মিলে কতটা কাজ করেছে, দুজন মিলে 20 ইউনিট কাজ করেছে, সোজা হিসাব, ঠিক আছে। দুজন মিলে তার মানে 20 ইউনিট কাজ করেছে, বোঝা গেল এটুকু। যেটুকু বলছি আগে বোঝার চেষ্টা করো। শেষ 4 দিন এ তো কাজ করেনি, শেষ 4 দিন আগে ছেড়ে দিয়েছে, মানে বি করেছে। তা শেষ 4 দিনে বি একা কতটা কাজ করেছে, 4 দিনে 1 ইউনিট করে 4 ইউনিট কাজ করেছে। তাহলে শেষ 4 দিনে বি একা করেছে 4 ইউনিট, তার আগেও যদি একসঙ্গে করেছে, তাহলে 20 ইউনিট কাজ ওরা দুজন একসঙ্গে করেছে, 20 ইউনিট কাজ দুজন একসঙ্গে করেছে। তাহলে দেখো এই যে 20 ইউনিট কাজ দুজন একসঙ্গে করেছে, তা দুজন একসঙ্গে কতদিন ধরে করেছে, 3 আর 1 4, দুজন একসঙ্গে করলে টোটাল ক্ষমতা কত, 3 আর 1 4, তা দুজন একসঙ্গে কদিন কাজ করেছে, 5 দিন। দুজন একসঙ্গে কদিন কাজ করেছে, 5 দিন, ঠিক আছে, বেরিয়ে গেল। দুজন একসঙ্গে কদিন কাজ করেছে, 5 দিন কাজ করেছে। উত্তরে কি চাইছে, উত্তরে বলছে কাজটি সম্পূর্ণ করতে এ এবং বি দ্বারা কতদিন লেগেছে তা নির্ণয় করো, মানে টোটাল কতদিন লেগেছে, টোটাল। তাহলে টোটাল টাইম কত হচ্ছে, দেখো এরা দুজন মিলে করেছে 5 দিন, আর শেষ 4 দিন তো বি একা করেছে, টোটাল 9 দিন। জাস্ট আমরা এখানে কনসেপ্ট ইউজ করলাম, ঠিক আছে, লজিক্যালি বিষয়টাকে বুঝলাম এবং করে দিলাম। বুঝেছো, প্রত্যেকে টেকনিকটা, আর একটা টেকনিক শেখাবো, এটা বুঝেছো কি আগে লেখো সবাই, ইয়েস স্যার। সিম্পল কনসেপ্ট আমি ইউজ করলাম, প্রত্যেকে বুঝেছো নিয়মটা, এই কোশ্চেন আরেকটা নিয়মে করাবো, তাহলে এটা বুঝেছো, বলো। একদম প্রত্যেকে লিখেছো 100%, ইয়েস স্যার, ভেরি গুড। সিম্পল, আমি কি করলাম, শেষ 4 দিন এ করিনি, তার মানে বি করেছে, বি শেষ 4 দিনে 4 ইউনিট কাজ করেছে, তাহলে শেষ 4 দিনে বি একা করেছে 4 ইউনিট কাজ, তাহলে বাকি কাজ কত, 20, 24 এর মধ্যে বাকি কাজ কত, 20। এই কাজটা দুজন মিলে করেছে, এ আর বি দুজন মিলে করেছে, তাহলে এই 20 ইউনিট কাজ দুজন মিলে কদিনে করেছে, দুজনের ক্ষমতা কত, 4 4 5 20, দুজন মিলে 5 দিনে কমপ্লিট করেছে। তাহলে টোটাল কাজ শেষ হতে কদিন লাগছে, দুজন মিলে করেছে 5 দিন, আর বি একা করেছে 4 দিন, 5 আর 4 9 দিন, ঠিক আছে। বুঝতে পারলে একদম সোজা। যদি কারোর অনেক সময় কি হয় বলতো, অনেকক্ষণ ক্লাস করতে করতে বা ব্রেন নেয় না, ঠিক আছে, এটা হয় অনেক সময়। সেক্ষেত্রে হতেই পারে কারোর ক্ষেত্রে যে হট করে যেন বুঝতে পারলাম না বা মনটা অন্যদিকে চলে গেল, সেই ক্লাসটাকে রিপিট করে ঠান্ডা মাথায় দেখবে, 100% বুঝতে পারবে। এত সহজে দুনিয়া তোমাকে কেউ বোঝাবে না। নেক্সট, আমি খেয়াল করি যে 99% ছেলে মেয়ে ইয়েস স্যার লিখছে কিনা, তাহলে আমি পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা এটাকে আমরা আরেকভাবেও করতে পারি, ঠিক আছে, কিভাবে করতে পারি দেখো, এটাকে আরেকভাবে করতে পারি, যদি মনে রাখতে পারো একটা শর্টকাট টেকনিক ইউজ করতে পারো। কি ইউজ করবে, ঠিক আছে, কি ইউজ করবে, নয়তো উত্তর আছে দেখি, চলো কি ইউজ করবে। তুমি দেখবে কোশ্চেনে কে বাটা ছেড়ে দিয়েছে, কোশ্চেনে কে ছেড়ে দিয়েছে কাজ, বলো কে কাজ ছেড়ে দিয়েছে, লাস্টে কে ছেড়ে দিয়েছে বলো, কাজ শেষ হওয়ার 4 দিন আগে ছেড়ে দিয়েছে, কে ছেড়ে দিয়েছে, এ ছেড়ে দিয়েছে, ঠিক আছে। যে ছেড়ে দেবে তার সঙ্গে ঝামেলা করবে, যে ছেড়ে দেবে তাকে ছাড়বে না, যে ছেড়ে দেবে তুমি তাকে ছাড়বে না, বলে ব্যাটা তো ছাড়া আমি বার করছি তারা, যদি কায় কাজ করে বাড়ি যাবে অত জানি না, ঠিক আছে। এ 4 দিন আগে ছেড়ে দিয়েছে, তো ওকে দিয়ে 4 দিনের কাজ করাও, ওকে দিয়ে 4 দিনের কাজ করাও, ঠিক আছে। এ যদি 4 দিন কাজ করে, ও যদি করিনি ভালো কথা, যদি করতো তাহলে কতটা কাজ করতো কমেন্ট বক্সে লেখো। এ যদি 4 দিন কাজ করতো তাহলে এ 4 দিনে মোট কত কাজ করে কমেন্ট বক্সে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ 4 দিনে কতটা কাজ করে, ঠিক 12 ইউনিট কাজ করে। এ 4 দিন কাজ করিনি, ওকে দিয়ে 4 দিনের কাজ করাও, তাহলে 3 4 12 ইউনিট কাজ করে, ঠিক আছে। তুমি এবার
টোটাল কাজের সঙ্গে এটাকে যোগ করে দেবে। কি করবে? যোগ। টোটাল কাজের সঙ্গে এটাকে কি করবে? তুমি যোগ করে দেবে, ঠিক আছে? 4 আর 2 এ 6, 2 এর আগে কত? 3। তাহলে টোটাল ওয়ার্ক এখন কত হয়ে গেল? 36 ইউনিট। টোটাল ওয়ার্ক কত? 36 ইউনিট। এটা হয়ে গেল তোমার টোটাল ওয়ার্ক। এবার তুমি সিম্পল টাইম বের করো। টাইমের ফর্মুলা কি? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। যেহেতু একে কাজ করিয়েছো, তার মানে এবার টোটাল এফিসিয়েন্সি নেবে। 3 এর আগে 4, 4 নং 36। স্কেল কত? অঙ্ক হজম। গল্প শেষ। বুঝতে পারলে? এটা আরো ইজি। আরো একটা নিয়ম আছে, সেটা আর বলছি না, ঠিক আছে? আর একটা নিয়ম আছে, সেটা আর বলছি না, কারণ বেশি দিলে গুলিয়ে যাবে, ঠিক আছে? ওটাকে আমরা বলতে পারি বেসিক, বলতে পারো। বেসিকও না, মানে বেসিক থেকে একটু মডিফাই করে এক্স ধরে আমরা করতে পারি, ঠিক আছে? চলো এই নিয়মে একটা অঙ্ক করো, তারপরে এইচ ডব্লিউ দেবো। এটা করো, এটা করো তাড়াতাড়ি। যে দুটো নিয়ম শিখেছি, যে নিয়ম ইচ্ছা করো। চলো এটা করো। আদিত্য 8 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। আদিত্য 8 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারেন, এবং ভগবান, এটি সাবাস, হেভি নাম তো। ভগবান চলে এসছে আমাদের। 12 দিনে পারে। 24 নিলে কাজ মিটে যাচ্ছে। 3 8 24, 12 2 24, ঠিক আছে? তারা একসঙ্গে কাজ শুরু করেছিলেন, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে আদিত্য চলে যায়। আদিত্যকে, দাঁড়া তোকে আমি যাওয়াচ্ছি, এটাকে ধরো, যাবি না, কাজ করে যা। আদিত্য 3 দিনে তাহলে কত কাজ করবে? আদিত্য 3 দিনে আমাদের বলো, তিতিরিকে 9 ইউনিট কাজ করবে, তাই তো? আদিত্য তাহলে কত করবে? আর তোকে যেতে দেবো না, বলে যা হবে না। 3 দিনে তোর এফিসিয়েন্সি 3, তিতিরিকে 9 ইউনিট কাজ করে যা, ঠিক আছে? তারপর যেখানে ইচ্ছা যা, যোগ করো, ঠিক আছে? 9 আর 4 13, 3, 33 ইউনিট। 33 ইউনিট কাজ দুজন মিলে করবে। 3 আর 2 5, 5 6 30, 3 6 পূর্ণ 3/5। অপশন এ হচ্ছে রাইট आंसर। এসছে? বলো মজা আয়া ভাই সাহেব, আচ্ছা লাগা? পুরো ইলিশ ভাপা, এই যে পুরো মটন ইলিশ ভাপা। চলো, তোমাকে আমি এই দুটো কোশ্চেন দেখে নাও। এইচ ডব্লিউ দিচ্ছি, এই একটা এইচ ডব্লিউ, ঠিক আছে? এইচ ডব্লিউ দিচ্ছি, পরের দিন করে আনবে। আর হচ্ছে দেখে নিয়েছো, ভিডিও পজ করার জন্য যথেষ্ট। আর এই একটা, এই দুটো উত্তর রেডি করে রাখবে। পরের ক্লাসে একদম প্রথমেই জিজ্ঞাসা করবো, অ্যান্সার আমার চাই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, মজা করে পড়াশোনা করো, দ্রুত চাকরি পাও, এটাই আশা করবো। চাকরি পেতে হবে, আমার থেকে গিফট নিতেই হবে। টাটা বাই বাই, জয় হিন্দ।